মাসিক রাশিফল জুলাই মাস 2025। আজকে বলবো কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির এই মাস কেমন কাটবে, এই মাসে কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই মাসে। কুম্ভ রাশির কেমন কাটবে শরীর স্বাস্থ্য, কেমন থাকবে প্রেম ভালোবাসার জায়গা, কেমন থাকবে শিক্ষার জায়গা, কেমন থাকবে দাম্পত্য জীবন, কেমন থাকবে কর্ম এবং তার সাথে কীরকম ভাগ্য সঙ্গ দিবে, সমস্ত কিছু আজকে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহদের উপর একটি সাধারণ আলোচনা করা হচ্ছে, যেটা চন্দ্র রাশি অনুসারেই, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই জুলাই মাসে নবগ্রহের অবস্থান এরকম থাকছে। রাশির উপর অবস্থান করছে রাহু। রাহু রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর রাশির দ্বিতীয় ঘরে রয়েছে রাশির অধিপতি শনিদেব মীন রাশিতে। এবং শনিদেব এই জুলাই মাসের 13 তারিখে আবার বক্রি হয়ে যাবে। রাশির যেটা চতুর্থ ঘরে শুক্র কিন্তু অবস্থান করেছে। শুক্র নিজের ঘরে অবস্থান করছে বিষ রাশিতে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য শুক্র দ্বারা তৈরি হয়েছে। খুবই ভালো একটা শুক্রের প্লেসমেন্ট। শুক্রর কিন্তু সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। আচ্ছা, রাশির পঞ্চম ঘর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আর সূর্য অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাহুর উপরই দৃষ্টি দিচ্ছে। আবার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। তাহলে একটা নক্ষত্রগত পরিবর্তন আর তার সাথে আবার দৃষ্টি বিনিময়। আর সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে 15 তারিখ পর্যন্ত। 16 তারিখ আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো হবে, তবে জলতত্ত্ব রাশি কর্কট রাশিতে অবস্থান করবে। আর এই কর্কট রাশিতে প্রায় 70 দিনের মতন বুধ কিন্তু অবস্থান করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি, সেরকম আবার অষ্টম ঘরের অধিপতি। বিপরীত রাজ্য তৈরি হচ্ছে বুধের দ্বারা এই ষষ্ঠ ঘরে, এটাও ভালো অবস্থান। আর রাশির যেটা সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল আর কেতু। তো মঙ্গল আর কেতুর অবস্থান সপ্তম ঘরে ওই দাম্পত্য জীবনের জন্য ভালো না। দাম্পত্য জীবনে কিছুটা অসুবিধা প্রবলেম করবে। যাই হোক, সেটা আলোচনার মাধ্যমে বলবো। কর্মের ঘরের অধিপতি মঙ্গল, কেতু অবস্থান করছে। মঙ্গলের আবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল। মঙ্গল অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, 30শে জুন অবস্থান করবে। তার সাথে আবার কেতুরও নক্ষত্র পরিবর্তন রয়েছে জুলাই মাসের 20 তারিখে। জুলাই মাসের 20 তারিখে কেতু নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে হচ্ছে পূর্বা ফাল্গুনী শুক্রের নক্ষত্রে। তো এই তো হচ্ছে গ্রহদের নবগ্রহের অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো সবার প্রথম যদি কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, কুম্ভ রাশির তো 7.5 শেষ চরণ চলছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে এবং রাশির উপর অবস্থান করছে রাহু পূর্বা ভাদ্রপদে। আর রাশির যে অধিপতি শনি, সে উনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে 13 তারিখে। সূর্য আবার চলে আসবে ষষ্ঠ ঘরে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে সবার প্রথম বলবো এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপরে রাহুর উপর দৃষ্টি, মাইগ্রেন, মাথা ব্যথা, অনিদ্রা, এই 3টি সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির এই সময়কালে। তার সাথে খাবার দাবার স্টমাকজনিত প্রবলেম। শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায়, অর্থাৎ খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম তাই করলে চলবে না, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। আর রাশির উপরই রাহু আর সপ্তম ঘরে মঙ্গল, নিজেকে শরীর স্বাস্থ্য ফিট রাখতে হবে। এক্সারসাইজ, শরীরচর্চা, প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে যদি বলি, তো দেবগুরু বৃহস্পতির অবস্থান আদ্রা নক্ষত্রে পঞ্চম ঘরে এবং সূর্য অবস্থান করছে। সূর্য 15 তারিখ পর্যন্ত থেকে 16 তারিখ আবার রাশি পরিবর্তন করবে বুধের সাথে। এখানটাতে যোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ ষষ্ঠ ঘরে। তো পঞ্চম ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করবে সূর্যের সাথে। আর সূর্যের এই 2 রকম অবস্থান আর রাশির উপর রাহুর অবস্থান শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। যারা সফটওয়্যারজনিত বিদ্যা হোক বা কম্পিউটার সায়েন্স হোক বা যে কোনো বিষয়ের পর গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন বা মহাকাশ এরকম ব্যাপার, এই সমস্ত উচ্চ লেভেল, হাই লেভেল
যে সমস্ত উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজ হবে, বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো হবে নিজের শিক্ষার ব্যাপারে, এবং যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো, কিংবা যারা সরকারি বড় বড় এক্সামে বসবেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট অনুকূলে থাকবে। যারা ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ব্যাংকের চাকরি বাকরির জন্য এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে কোনো শিক্ষা, মিডিয়া ক্ষেত্র হোক আর যেই ক্ষেত্র হোক, যেখানটাতেই কোনো এক্সামের ব্যাপার থাকছে বা ইন্টারভিউর ব্যাপার থাকছে সেদিক থেকেও যথেষ্ট ভালো। প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার জন্যও দূরযাত্রা হবে, কারণ শুক্রও কিন্তু মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর থেকে কলেজের বিদ্যা দেখা হয়, এবং শুক্র হচ্ছে নবমপতি, নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটা দেখা হয়, এবং তার সাথে দূরযাত্রার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘর অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো শিক্ষার জায়গাটাও খুব উন্নত জায়গা দেখাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা দেখি, তো পঞ্চম ঘরে থেকে প্রেম ভালোবাসার জায়গা, পঞ্চম ঘরের অধিপতি বুধ চলে গেছে ষষ্ঠ ঘরে, আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান সূর্যের সাথে, রাশির উপর দৃষ্টি, আর রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান বাণীর ঘরে। তো প্রেম ভালোবাসা এই জায়গাটাতেও তো একটা বাণীর প্রয়োজন। তো শনি যখন দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন মুখের ভাষা খুব কর্কশ হয়ে যায়, সত্যি কথা বলে কিন্তু কর্কশ লাগে শুনতে। তো নিজের কথা বলার আগে, বন্ধুবান্ধবদের সাথে কথা বলার আগে মিষ্টতা নিয়ে আসতে হবে, এবং এমন কথা বলতে হবে যেন মুখ থেকে চিনি বের হয়, 100 গ্রাম চিনি বের হয়ে যায়, এত মিষ্টি কথা। তাহলে কিন্তু বন্ধুত্ব লেভেলটা যথেষ্ট ভালো থাকবে। কারণ শনি কিন্তু 13 তারিখের পর থেকে একদম বকরি হয়ে যাচ্ছে। শনি হচ্ছে একটি পাপী গ্রহ, তো পাপ প্রভাবটা তো কিছুটা দিবে, মূল স্বভাবই হচ্ছে পাপ প্রভাব। তো কিছু পাপ প্রভাব থাকবে, যার জন্য ওই যে সত্য কথা বলবে, সবই সত্য কিন্তু দেহে লাগবে না, একদম হাড়ে লাগবে, এরকম হয়ে যাবে। আর ম্যানেজ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি ম্যানেজ করবে। তো যাই হোক, এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে, সেটা বন্ধুবান্ধবদের মহলে হোক বা প্রণয় ঘটিত প্রেম ভালোবাসার দিক থেকে হোক। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধুবান্ধব এগুলোর মধ্যেই হয় বা সীমাবদ্ধ সেটাও তো না, পিতামাতার জায়গার উপরে তার কোনো প্রেম ভালোবাসার জায়গা নাই। তো পিতামাতার দিক থেকেও প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট থাকবে, কিন্তু সন্তানের ওই যে মুখের ভাষার দরুন পিতামাতারা অসন্তুষ্ট হবে। তো এই জায়গাটা সবসময় দেখতে হবে এই কুম্ভ রাশিকে, এই মাসটা, এই জুলাই মাসটা। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তাহলে দাম্পত্য জীবনের অধিপতিকে সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে, এবং তারপরে চলে আসবে ষষ্ঠ ঘরে, আর সপ্তম ঘরেই অবস্থান হচ্ছে মঙ্গল কেতু। তো একটা মাঙ্গলিকের প্রভাব থাকছে, তার সাথে আবার কেতু, আর রাশির উপর রাহু, ভ্রম তো থাকবে, দোষ না করেও শাস্তি পাওয়া, যেটা হচ্ছে কেতুর অবস্থান সপ্তম ঘরে। আর মঙ্গলের জন্য মাথা গরম হবে, চট করে তাড়াতাড়ি মাথা গরম হয়ে যাবে। রাশির উপর দৃষ্টি, রাশির অধিপতির সাথে ষষ্ঠক যোগ। দাম্পত্য জীবনটা অতটা ভালো দেখাচ্ছে না, দাম্পত্য জীবনে একটা কাটিং জিনিসটাও চলে আসছে, যারা মানে গণ্ডগোল অশান্তি চরম পর্যায়ে যে একটা মানে বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি হবে, এরকম জিনিসটাও কিন্তু দেখাচ্ছে জুলাই মাসে। কারণ সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে, আর তারপরে কিন্তু মাসের মধ্যভাগে চলে আসবে একদম ওই ষষ্ঠ ঘরে। অতএব এই দাম্পত্য জায়গাটাতে যথেষ্ট মানে সাবধান, একে অপরকে বুঝতে হবে, একে অপরের সাথে গণ্ডগোল অশান্তি না করে যারা এর মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বলছি, তারা অবশ্যই পরস্পরকে বুঝবেন, পরস্পরকে সময় দিবেন, এবং নিজেদের মধ্যে আলোচনা করেই কোনো ডিসিশন নেবেন, ভালো মন্দ, এটাই স্বাভাবিক। তাহলে একটা সম্পর্কের জায়গাটা উন্নতি হবে। গণ্ডগোল অশান্তিতে সম্পর্ক কোনো সময় উন্নতি হয় না, বরঞ্চ অবনতির দিকে যায়। তবে এই যে দাম্পত্য জীবন, যাদের মানে জীবনসাথীর কিন্তু আবার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে কি রক্তজনিত সমস্যা, হিমোগ্লোবিন, এই সমস্ত দিক থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, যে কর্মের জায়গা আর ভাগ্য কীরকম সঙ্গ দিবে কর্মের সাথে, খুবই ভালো একটা দুর্দান্ত সময় এই জুলাই মাস হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে শুক্র, আর চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্র। ভাগ্যের ঘর হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ, আর চতুর্থ ঘর যেটা বিশ্ব রাশি, এটা হচ্ছে সাধারণ রাশি। তো শুক্র কিন্তু এই চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। মালব্য নামক পঞ্চমহাপুরুষ এই রাজযোগ বছরে একবারই হয় শুক্রের দ্বারা এই কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই 1 মাস প্রায়, এটা যথেষ্ট ভালো সময়। সারা বছরের মধ্যে এই একটা মাসই সময় আসে
যে সময় শুক্র মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক শুক্রের ঘরে বসে তৈরি করে, এবং এই সময়কালে রাশির অধিপতি দ্বারাও দৃষ্ট হচ্ছে শুক্র, আর তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যেরকম, সেরকম আবার রাশির উপরেও। আর কর্মের ঘরের অধিপতি মঙ্গল, এই মঙ্গলও আবার নক্ষত্র পরিবর্তন করেছে, অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো কর্মের দিকে ভাগ্য কিন্তু যথেষ্ট চলবে, খুবই ভালো একটা সুখের জায়গা, ভৌতিক সুখ যথেষ্ট লাভ করবে। জীবনে যেগুলো সাড়ে সাতির মধ্যে পিছনে চলে গেছিলো, যে কি সুখ শান্তি বলে কিছুই ছিল না, কোনো ভৌতিক সুখই নাই, যে বাড়িতে একটা টিভি নষ্ট হয়ে গেছে টিভিটা কিনবো, বা বাড়িতে কিছু একটা খারাপ জিনিস পড়ে রয়েছে সেটা কিনবো, বা কিছু একটা প্ল্যান করা হচ্ছে, বা আসবাবপত্র নেওয়ার মতন কোনো একটা প্ল্যান করা হচ্ছে, যেটাতে একটা শৌখিন বা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচাপাতি বা সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে বৃদ্ধি করব, এই যে জায়গাটা, এটা যে জায়গাটা নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু এই মাসে আরও গভীর চারা দিয়ে উঠবে। অর্থাৎ ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য জীবনে আসতে যাচ্ছে, এবং কর্মের সাথে ভাগ্য কিন্তু সঙ্গে সঙ্গে চলবে এই সময়। এই কুম্ভ রাশির পুরুষার্থ পরাক্রম কর্মের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে, ছোটাছুটি বৃদ্ধি পাবে, এবং নিজের হকের জিনিস, নিজের লাভের জিনিস, যে এটা আমার, এই জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে। সেটা কখন? যখন এই বুধ চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান যখন করবে, তখন কিন্তু প্রবল শত্রুহান্তার যোগও তৈরি হচ্ছে। এবং যেহেতু বুধ হচ্ছে অষ্টমপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এবং তার সাথে সূর্যও কিন্তু অবস্থান করবে মাসের মধ্যভাগ থেকে, অর্থাৎ শত্রুরাও কিন্তু এই সময়কালে জাত হবে বা পিছনে সরবে, কিংবা রোজগারের যে ইনকাম, যে কম্পিটিশন প্রতিনিয়ত থাকে, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে। মনের মধ্যে যে জিনিসটা চলে আসবে যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে যেভাবে হোক। এবং অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি প্রচণ্ড তীক্ষ্ণ নক্ষত্র, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, অর্থাৎ নিজের হকের জিনিসটাকে নিজের বুদ্ধির দ্বারা বের করে নিয়ে আসবে, কোথায় ফেঁসে রয়েছে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু সাবধান একটা জায়গায়, সেটা হচ্ছে কি যখন শুক্র আবার ওই জুলাই মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, তখন থেকে কিছুটা হলে সাবধান, কাউকে বিশ্বাস করা যাবে না, সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক, কারোর অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না। টাকা পয়সার দিক থেকেও সাবধান, কারণ একটা নিজের কিংবা বাইরের লোকের দ্বারা বিশ্বাসঘাতকতা সম্ভব থাকছে, যে কারোর উপর বেশি বিশ্বাস করলাম, সে বিশ্বাসের জায়গাটা ভঙ্গ করে দিল, এই জিনিসটাও কিন্তু উঠে আসছে, সেটা 20 তারিখের পর থেকে। আর নিজের লাভ জিনিস বা নিজের হকের জিনিস, এই জিনিসের এই সেন্সটা উঠে আসবে হচ্ছে যখন অশ্লেষাতে ঢুকে যাবে, সেটা হচ্ছে 7ই জুলাই বুধ চলে আসবে অশ্লেষা নক্ষত্রে। অপরদিকে শনিদেবও কিন্তু আবার বকরি হয়ে যাচ্ছে 13 তারিখে, অর্থাৎ যেই কর্মই করুক সেই কর্মের বিশেষ উন্নতির যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কিছুটা স্লো গতি থাকলেও যথেষ্ট চরম উন্নতি এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে, ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে, যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে, সেটা ইলেকট্রনিক্সের কাজ হোক বা আইটি সেক্টর হোক বা মিডিয়া সেক্টর হোক বা কথাবাচক হোক বা সেলসের কাজে হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক, যেই কাজে যুক্ত থাকুক, যে কেউ স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজের যথেষ্ট উন্নতি, খাবার দাবারের কাজ, এদিক থেকে উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্ট সব দিক থেকে একটা ভালো উন্নতির যোগ দেখা দিচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো এই সময়কালে কোন উপাচার করবে কুম্ভ রাশি? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, গোমাতার সেবা করবে, গোমাতাকে সবুজ জাতীয় চারা খেতে দিবে, সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে অবশ্যই, এবং অশ্লেষাতে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রে বুধ যখন প্রবেশ করবে 7 তারিখে, তখন থেকে একটু বেশি করে ভোলে বাবার উপাসনা করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো পাঠ করা লাগবে। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। সাড়ে সাতি চলছে, সাড়ে সাতিতে একটা মানসিক অশান্তি থাকবেই, এটা সবার ক্ষেত্রে, এটা কুম্ভ রাশি বলে লাভ নাই, প্রত্যেকটা মেষ থেকে একদম মিন পর্যন্ত প্রত্যেকটা রাশি যারা সাড়ে সাতি ফেস করেছে মানসিক অশান্তি অবশ্যই পেয়েছে। তো এটা তো থাকবেই, এর মধ্যে যে গ্রহের যে অবস্থান সেটা কিন্তু খুব ভালো অবস্থান হচ্ছে এই জুলাই মাসটায় কুম্ভ রাশি, শুধু সাংসারিক এবং প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নাই। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও আপলোড দেওয়া হবে কুম্ভ রাশির সম্পর্কে, বহু ভিডিও। তো যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, বোঝেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।